আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিল্মোরা বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্সের এটি হচ্ছে পঞ্চম ভিডিও। এই ভিডিওতে আমরা অডিও ট্র্যাকের বিভিন্ন ধরনের কাজ দেখব। এর আগের ভিডিওতে আমরা ভিডিও ট্র্যাক নিয়ে আলোচনা করেছি। যারা ওই ভিডিওগুলি দেখেননি অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন। ওকে, সো প্রথমে আমি একটা ভিডিও নিব যেটাতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই। আমি ওই ভিডিওটাতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। এর জন্য প্রথমে আমি একটা ক্লিপস নিচ্ছি এখানে। আমি এটা অ্যাড করলাম, টাইমলাইনটা একটু বড় করি। ওকে, সো আমি যেটাকে প্লে করি এটাতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, এটা কিন্তু কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। সো আমি এটাতে একটা মিউজিক অ্যাড করব। জাস্ট মিউজিক অ্যাড করার জন্য আমি এখানে কিছু মিডিয়া ইম্পোর্ট করে রেখেছি। আমি হচ্ছে যে এই অডিওটাকে অ্যাড করব, জাস্ট এটাকে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, এখানে অ্যাড হয়ে গেল। সো এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে কিন্তু হচ্ছে যে ভিডিওটাতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেল, ভিডিওর সাথে মিউজিকটাও বাজতে থাকবে। তো আমি এটাকে একটু কেটে নিচ্ছি। প্রথমের দিকে হচ্ছে যে আমাদের সাউন্ড নাই, ওয়েভ নাই, বোঝা যাচ্ছে। সো আমি এটাকে কেটে নেব। জাস্ট এটাকে সিলেক্ট করার পরে কেটে দিলাম, এরপর এটাকে ডিলিট করে দেই। ওকে ওকে, ভিডিও লেন্থে সমান করে নিলাম আমি অডিওটা। ফাইন। সো এটাতে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেল। সো এখন আমি চাচ্ছি যে আমার যে মেইন স্পিকার আছে, এই মেইন স্পিকারে কিন্তু ভলিউম আমার 100% দেওয়া আছে। সো এই 100% দেওয়ার ফলে আমার এই যে ভিডিওটা, এটাতে যত জোরে সাউন্ড হচ্ছে আমি চাচ্ছি কি এটা আরও বেশি সাউন্ড হবে অথবা আরও কম সাউন্ড হবে। অর্থাৎ আমার এই যে মেইন যে অডিওটা আছে, এই মেইন অডিওটার সাউন্ডটাকে চাইলে আমি আরও বাড়াতে পারি, একটা লিমিটেশন আছে, অথবা আমি আরও কমাতে পারি। এটার জন্য জাস্ট আমি এই যে এই অডিওটাতে ক্লিক করব, এখানে জাস্ট ডাবল ক্লিক করব, করলে আমাদের এখানে একটা উইন্ডো ওপেন হবে নতুন। এটা হচ্ছে অডিও। অডিও অপশনের মধ্যে আমরা এখানে দেখতে পাবো কি ভলিউম। এই যে আমরা এখানে ভলিউম লেভেলটা যত হচ্ছে যে ডান পাশে নিয়ে আসবো তত বাড়তে থাকবে, বাম পাশে নিয়ে গেলে এটা হচ্ছে কমতে থাকবে। আমি যদি যাই এটা বাড়াইতে, তাহলে এই যে দেখেন এখানে কিন্তু ওয়েভগুলো বাড়তেছে, অর্থাৎ সাউন্ডের পরিমাণ বাড়তেছে। আমরা চাইলে এখানে 100% করে দিতে পারি, অথবা আমি চাইলে আরও একটু কমাই দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার একটু কম শোনা যাবে। তো আমি একটু কমাই দিলাম, জাস্ট ওকে করে দিলাম। এখন যদি প্লে করি, এখন কিন্তু আমার 100% সাউন্ডটি দেওয়া আছে। মেইন আমার স্পিকারের সাউন্ড কিন্তু 100%, বাট মেইন যে অডিও এটা কিন্তু সাউন্ডটাও কমে গেছে। সো এটা গেল একটা বিষয়। তো এখন আমি চাচ্ছি, আপনারা হয়তো অনেকেই এরকম ভিডিও দেখছেন যে প্রথমে ভিডিও শুরু হয় এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটা আস্তে 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 বাজতে থাকে, পরে আস্তে 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 এটা লাউড হয়। এরপর যখন ভিডিও শেষ হয়, ভিডিও শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আস্তে 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 কমে যাচ্ছে। এই অপশনটাকে বলা হচ্ছে ফেড ইন ফেড আউট। সো আমরা এই অপশনটা এবার দেখব। এর জন্য জাস্ট আমি এটাকে ডাবল ক্লিক করব। প্রথমে আমি একটু সাউন্ডটা বাড়াই দিই আরেকটু। ওকে, এরপরে আমরা যদি নিচে যাই একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে ফেড ইন ফেড আউট। ফেড ইনটা হচ্ছে প্রথম থেকে আস্তে আস্তে সাউন্ড হবে এবং আস্তে আস্তে বাড়তে থাকবে। ফেড আউটটা হচ্ছে শেষের দিকে আস্তে আস্তে কমতে থাকবে। সো আমি যদি এইখানে এটাকে একটু বাড়াই দেই, তাহলে আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা শ্যাডোর মতো দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন, খেয়াল করেন, এই যে অর্থাৎ এই যে আস্তে 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 শ্যাডোটা কিন্তু উপরের দিকে গেছে। প্রথমে এটার মানে হচ্ছে প্রথমে অল্প সাউন্ড, আস্তে আস্তে এটা বাড়তেছে। এখন যদি আমি এটা প্লে করি, দেখেন আপনারা প্রথমে কিন্তু আস্তে আস্তে সাউন্ড, এখন কিন্তু সেটা বাড়তেছে। ওকে, সো এখন আমি যাচ্ছি শেষের দিকে, এখন আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য জাস্ট আমি এই যে ফেড আউট এই অপশনটাকে যদি বাড়াই দেই, তাহলে দেখেন পিছন থেকে কিন্তু ওয়েভ এখন কমতেছে। সো এই যে পিছনে কিন্তু আস্তে 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 এই যে ওয়েভটা নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ সাউন্ডটাও কমে যাচ্ছে। এটা হচ্ছে ফেড ইন ফেড আউটের কাজ।
ওকে, সো এতক্ষণ আমরা হচ্ছে যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল না ওই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলাম। এখন যদি আমাদের কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অলরেডি আছে, ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি চেঞ্জ করব বা এডিট করব, তাহলে আমি কিভাবে করব সেই অপশনটা এবার আমরা দেখব। সো আমি এই ভিডিওগুলো প্রথমে ডিলিট করে দিই, এই ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট করলাম। ওকে, সো আমার এখানে আরেকটা ক্লিপ আছে, এটাতে অলরেডি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করাই আছে। আমরা যদি এটা প্লে করি, এখন আমি চাচ্ছি এই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তাহলে আমরা কিভাবে করতে পারি? এটার জন্য আমরা এই ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করব, করার পরে আমরা যে এর সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটাকে জাস্ট মিউট করে দেব। এর জন্য জাস্ট এই যে আমরা মিউটে ক্লিক করব। তাহলে কি হলো, এখন ভিডিওটা চলবে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর বাজবে না, সাউন্ডটা মিউট হয়ে গেছে। এরপরে জাস্ট আমরা যেটা মিউজিক অ্যাড করব সেই মিউজিকটা শুধু এই যে নিলাম, এই নিচে অ্যাড করে দেব। এই পর্যন্ত আমি কেটে দেই। ওকে, সো এখন যদি আমি প্লে করি তাহলে আগের সাউন্ডটা কিন্তু চলে গেছে। এখন আমি সাউন্ডটা আরেকটু কমে দেই। সাউন্ড কমানোর জন্য আমরা চাইলে এইখান থেকে এই যে আমরা একটা হ্যান্ড আইকন দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু কম বেশি করতে পারি, অথবা ডাবল ক্লিক করে একটু আগে যেটা আমরা দেখছিলাম এই যে আমরা যদি উপরে যাই, এই যে ভলিউম, এখান থেকে কিন্তু কম বেশি করতে পারি। আমি এখানে কমে দিলাম, অথবা এই যে আমি এখানে যদি দেখি মাঝখানে একটা লাইন দেখা যাচ্ছে, এটাকে ধরে চাইলে কম বেশি করতে পারি। সো আমি একটু কমাই দিই। আমরা দেখতে পাচ্ছি এখন নতুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেছে। ওকে, সো এখন আমি চাচ্ছি আমার যে এই অডিওর যে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল ওইটা থাকবে, কিন্তু আমি এই ভিডিওটা রাখবো না, শুধু আমি ওই অডিওটা ইউজ করব, ওই অডিওটা অন্য একটা ভিডিওতে ইউজ করব। তাহলে কি করব, আমি যে নতুন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটাকে ডিলিট করে দেই, কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলাম। ওকে, এটাকে আনমিউট করে দেই। করার পরে এই ফাইলটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। এইখানে ওই অডিওটাকে আমি ডিটাচ করব। এর জন্য এই যে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, ডিটাচ অডিও। আমি এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে ভিডিও এবং অডিওটা কিন্তু আলাদা হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখন দুইটা ট্র্যাক এখানে দেখা যাচ্ছে। সো এরপরে কি করব, আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট, অথবা এটাকে আমি সরাই ফেলি অন্য কোথাও। এখন যদি আমি প্লে করি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু শুধু শুনতে পারতেছি। এখন এটাতে আমি একটা অন্য ভিডিও যদি অ্যাড করতে চাই, জাস্ট আমি আরেকটা যে ভিডিও ছিল এটা আমি অ্যাড করলাম। ওকে, এখন কিন্তু ওই যে মিউজিকটা এটা আরেকটা ভিডিওতে অ্যাড হয়ে গেল। এভাবে আমরা কোনো ভিডিওর থেকে অডিওটাকে আলাদা করতে পারি এবং ওই অডিওটাকে বিভিন্ন অন্যান্য ভিডিওতে ইউজ করতে পারি। ওকে, সো এতক্ষণ আমরা নর্মাল ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয় সেই বিষয়টা দেখছি। সো এখন আমরা দেখব কোনো টিউটোরিয়াল ভিডিও অথবা কোনো ব্লগিং ভিডিও যেগুলোতে আমাদের ভয়েস আছে, ওই ধরনের ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে বিষয়টা ভালো শোনায়। সো এর জন্য আমার একটা ভিডিও অলরেডি এখানে আছে, এটাকে আমি অ্যাড করে নিচ্ছি। ভিডিওর কিছু অপ্রয়োজনীয় অংশ আছে, এগুলো আমি কেটে দিচ্ছি আগে। ওকে, এরপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নেব, সেটা আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই নিলাম, জাস্ট এখানে অ্যাড করে দিলাম। এরপরে প্রয়োজন অনুযায়ী এটাকে কেটে নিলাম। এখন এই ধরনের ভিডিওতে যেখানে ভয়েস আছে, আমরা যদি নর্মালি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাই দিই, তাহলে কি হবে, যেখানে ভয়েস আছে আমাদের সেই জায়গায়ও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে সাউন্ডটা বেশি থাকলে আমাদের ভয়েসটা ভালোভাবে শোনা যাবে না। এবং যেখানে আমি যদি সাউন্ডটা আবার কমাই দিই, তাহলে সমান্তরালভাবে সব জায়গায় সাউন্ড একই রকম শোনাবে। অর্থাৎ যেখানে আমার ভয়েস আছে ভিডিওর, সেখানেও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যতটুকু সাউন্ডে শোনাবে, যেখানে আমার ভয়েস নেই সেখানেও ততটুকু সাউন্ডই শোনাবে। সো আমি এই ধরনের ভিডিওতে কি করব, একটা অপশন আছে, সেটাকে বলা হচ্ছে অডিও ডাকিং। এই অপশনটা ইউজ করব। তাহলে কি হবে, যেখানে আমার ভয়েস আছে সেইখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে সেটা অটোমেটিকলি কমে যাবে, ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাবে। এবং যে জায়গায় আমাদের ভয়েস নাই সেই জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অটোমেটিক সাউন্ড বেড়ে যাবে, আবার ওইখানে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো করে শোনা যাবে। সো এর জন্য আমরা এই যে ভিডিও ক্লিপটা আছে এটাতে ডাবল ক্লিক করব। করলে আমরা এখানে অনেকগুলো ট্যাব পাবো। এখানে অডিও ট্যাবে চলে আসবো।
আসার পর আমরা নিচে যাব, এখানে একটা অপশন দেখতে পাচ্তেছি নিচে, সেটা হচ্ছে অডিও ডাকিং। সো এই অডিও ডাকিংটা ডিফল্ট হয়ে ডিসেবল থাকে, আমরা এটাকে ইনেবল করব। সো এটা ইনেবল করার আগে আমি একটা জিনিস দেখি, এটাকে আমি ডিসেবল করে দেই। এখন আমি এটাকে প্লে করে দেখি কেমন শোনা যায়। আমি একটু সাউন্ডটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমি যদি প্লে করি, আমি ইচ্ছাকৃতভাবে এখানে যে ভয়েসটা রেকর্ড করছি এটা ইচ্ছাকৃতভাবে গ্যাপ রাখছি, যাতে যে জায়গায় ভয়েস আছে যে জায়গায় ভয়েস নাই সেটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। সো আমি এটাকে প্লে করি। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো সমানভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনা যাচ্ছে। এখন আমি ওটাকে ইনেবল করব, অডিও ডাকিং। ডাবল ক্লিক করার পরে অডিও ডাকিং অপশনটাকে আমরা এখানে ইনেবল করে দেব। তাহলে হবে কি, এবং এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, অর্থাৎ আমার যেখানে ভয়েস থাকবে সেখানে নিচের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটা কতটুকু শোনা যাবে। সো আমি যদি বাড়াই দিই, অর্থাৎ এখানে 100 থেকে মাইনাস করতে হবে। এখানে 61% মানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওই জায়গায় শোনা যাবে 40%। আমি যদি বাড়াই দিই 80%, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনা যাবে আমার 20%। আশা করি বুঝতে পারছেন। সো আমি এটাকে একটু 60% করে দিলাম। ওকে, এখন আমি যদি এটা প্লে করি। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এখন কিন্তু আমরা ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দুটাকেই সুন্দরভাবে কম্বিনেশন করে শুনতে পাচ্ছি। যেখানে ভয়েস নাই সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি হচ্ছে, যেখানে ভয়েস আছে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমে যাচ্ছে, ভয়েসটা ক্লিয়ারলি আমরা শুনতে পাচ্ছি। সো এখন আমি একটা খুবই গুরুত্বপূর্ণ অপশনের কাজ দেখাবো। এই অপশনটা আমাদের খুবই বেশি প্রয়োজন হয় যারা আমরা ভিডিও রেকর্ড করি, স্ক্রিন রেকর্ডের ক্ষেত্রে খুবই বেশি প্রয়োজন হয়। কোনো ক্লিপে হচ্ছে যে যদি আমরা কোনো ভয়েস আমাদের মিসিং হয়ে যায়, আমি চাচ্ছি যে এখন আমি যে এখানে যে ভিডিওতে কথা বলছি আমি কোনো একটা কথা মিস করছি, আমি এটাকে এইখানে এখন আবার ঢোকাবো। সো নতুন করে একটা ভয়েস আমরা কিভাবে ঢোকাইতে পারি। সো এর জন্য এটা খুবই সিম্পল ব্যাপার, খুবই সহজ। আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, রেকর্ড এ ভয়েস কভার। আমরা এই অপশনটাতে যাব, যাওয়ার পর আমরা একটা যেই কথাটা ঢোকাইতে চাচ্ছি ওই কথাটা আমরা রেকর্ড করব। সো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ডিলিট করে দিই। ফাইন, এখানে নতুন আরেকটা ভয়েস ঢোকাবো। এর জন্য জাস্ট আমি প্রথমে এটাকে রেকর্ড করে নিই। প্লে হেডটা যে কোনো জায়গায় থাকলেই হবে, ওটা সমস্যা না। সো আমি ভয়েসটাকে রেকর্ড করে নেব। আমি জাস্ট এখানে ক্লিক করে ভয়েসটা রেকর্ড করব। এর জন্য জাস্ট এই যে লাল বাটনটা দেখতেছি এখানে ক্লিক করব, করার পরে আমাদের রেকর্ড শুরু হয়ে যাবে। ওকে, এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। সো আমি নতুন একটা ভয়েস রেকর্ড করলাম। এখানে কিন্তু আমাদের অডিও ট্র্যাকের মধ্যে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। সো এটাকে আমি এখন এই ভিডিও ক্লিপসটার সাথে অ্যাড করব। এই জন্য আমি প্রথমে এটাকে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে নিব। জাস্ট যেখান পর্যন্ত ওয়েব দেখতেছি না, তার মানে এখানে আমাদের ভয়েস নাই, এখানে কেটে দিচ্ছি। ফাইন, কেটে দিলাম। এই ভয়েসটা কি করব, আমি এখানে কি বলছি যে যদি আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এরপর আমি একটা নতুন এখানে একটা কথা ঢোকালাম কি, যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই কথাটা আমি এখানে ঢোকাবো। সো ঢোকানোর জন্য আমি প্রথমে এই কথাটাকে কেটে নিয়ে এই গ্যাপটার মধ্যে মেকআপ করে দেবো। জাস্ট আমি এটাকে কেটে নিলাম। তারপর অডিওটাকে ডিটাচ করবো। একটু আগে আমরা দেখছি ডিটাচের কাজ, এইভাবে ডিটাচের কাজগুলো আমাদের প্রয়োজন হয়। সো আমি ডিটাচ করলাম, করে এই ভয়েসটাকে একটু পিছাই দিলাম। ফাইন, এরপরে এটাকে এর সাথে লাগাই দিলাম, এবং দেখা যাচ্ছে কি ভিডিওটা এখানে কম হয়ে গেছে। এরপরে ব্ল্যাঙ্ক স্ক্রিন, এর জন্য আমরা জাস্ট এটাকে কি করব, একটা অংশকে কাট করব, করে এটাকে কপি করব, কপি করে এটাকে আবার পেস্ট করব। জাস্ট এই যে এটার সাথে জয়েন লাগাই দিলাম, যার পরে এটার সাথে সমান করে দিলাম। ফাইন, তাহলে আমার পুরো ক্লিপ এবং ভয়েস এক সমান হয়ে গেল। এখন যদি আমি এটা প্লে করি, তাহলে আমি এখান থেকেই প্লে করতেছি, নতুন ভয়েসটা সহ আমরা শুনতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ওকে, সো এইভাবে আমরা নতুন কোনো ভয়েস অ্যাড করাতে পারি আর কি। সো এগুলাই ছিল মেনলি হচ্ছে অডিও ট্র্যাকের খুবই গুরুত্বপূর্ণ কিছু বেসিক কাজ, যেগুলো আমাদের খুবই প্রয়োজন হয়, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে খুবই দরকার। সেই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।